হরে কৃষ্ণা। আমরা মনুষ্য জন্ম লাভ করেছি, কিন্তু আমরা এই মনুষ্য জন্মের মহিমা কি জানি? এই জীবনের মহিমা কি আছে? আমরা এই জীবনকে কিভাবে পরিচালনা করব? এই মনুষ্য জন্ম শাস্ত্র বলছে দুর্লভ থেকে সুদুর্লভ, সহজে পাওয়া যায় না। এই মনুষ্য জন্ম পেয়ে আমরা জীবনকে যদি সঠিকভাবে পরিচালনা না করতে পারি, তাহলে আমাদের এই জন্মই বৃথা হয়ে যাবে। এই মনুষ্য জন্মে সব রকম সুযোগ সুবিধা আছে, কিন্তু আমরা কতটা সেটা জানি, আমাদের জানা প্রয়োজন আছে। যদি দেখা যায় সাধারণত বেশিরভাগ মানুষ তার জীবনের গুরুত্ব বোঝে না, তার জীবনের মহিমা জানার চেষ্টা করে না। কিন্তু শাস্ত্র বলছে যে এই মনুষ্য জন্মই এমন একটা জন্ম যেখান থেকে হচ্ছে তার এই জন্ম মৃত্যুর যে চক্র বা বন্ধন, এই বন্ধন খুলে যায়, অর্থাৎ সে মুক্তির দরজায় চলে যায়, ভগবানকে লাভ করতে পারে। এবং এই সংসারে 84 লক্ষ যোনির কবলে পড়ে জন্ম মৃত্যুর বন্ধনে থেকে জন্ম এবং মৃত্যুর এই যন্ত্রণা তাকে আর সহ্য করতে হয় না। কিন্তু আমরা সেটা কতটা জানি? শাস্ত্রে বলছে যে মনুষ্য জন্ম নিয়ে আমরা পশুর মতো আচরণ করছি। আহার নিদ্রা মৈথুন ভয়। একটা পশু, একটা ছাগল, একটা গাধা, একটা ভেড়া যেরকম 4 প্রকার কর্ম করছে, আহার নিদ্রা মৈথুন ভয়, মনুষ্য জন্মেও আমরা সেই কর্ম করছি, আহার নিদ্রা মৈথুন ভয়। সেও তার খিদে লাগে, সেও খাবার খায়, খাবার খাওয়ার পর তারও নিদ্রা আসে, আলস্য আসে, আহার নিদ্রা মৈথুন। একটা পশুও হচ্ছে সে মৈথুন ক্রিয়া করছে, হ্যাঁ, বাচ্চা কাচ্চা, হ্যাঁ, জন্ম দিচ্ছে, একটা মনুষ্য জীবনে আমরাও দিচ্ছি। এবং ভয়, এবং সংসারে থেকে আমরা, হ্যাঁ, শুধু ভয় পাচ্ছি, কখন আমার মানি লস হয়ে যায়, কখন আমার প্রাণ চলে যায়, কখন কে আমাকে হুমকি দেয়, কখন আমার জীবন সংকটে চলে আসে, কখন জীবনের দুঃখ আসে, কষ্ট আসে, এই ভয়ে দিন কাটাচ্ছি। তাহলে আমার সাথে একটা পশু জন্মের পশুর কি পার্থক্য থাকলো? কোনো পার্থক্য থাকলো না। তাই শাস্ত্র বলছে ধর্ম হি একো অধিক বিশেষ। ধর্মই এমন একটা বস্তু যেটা একটা পশু জানে না ধর্ম কী জিনিস, কিন্তু আমরা মনুষ্য জন্মে আমরা ধর্মের পালন করতে পারি, কিন্তু একটা পশু তার ধর্মের পালন করতে পারে না। তাই আমাদের শাস্ত্র থেকে জানতে হবে, আমাদের সাধু সঙ্গে জানতে হবে যে আমাদের স্বরূপগত ধর্ম কী। আমরা মনুষ্য জন্ম পেয়ে আমরা স্বরূপগত আমাদের ধর্ম পালন করে আমরা ঈশ্বরকে লাভ করতে পারি। জীবের স্বরূপগত ধর্ম হচ্ছে, জীবেরও স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, ভগবানের নিত্য দাসের স্বরূপ। আমাদের আত্মাটা ভগবানের, ঈশ্বরের নিত্য দাস। তাই আমাদের স্বরূপগত ধর্ম, অর্থাৎ আমরা যদি নিত্য ধর্মের পালন করি, অর্থাৎ ভগবানের দাসত্ব করি, ভগবানকে জানার চেষ্টা করি, ভগবানের সেবা করার চেষ্টা করি সাধু সঙ্গে, তাহলে আমাদের এই জীবনটা সার্থক হয়।